हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। प्रत्येक चैतन्य चरितामृत अध्ययने सकलके स्वागतम। तो আমরা রথযাত্রা কমপ্লিট করে এই লীলার মধ্যে অবস্থান করছিলাম। যে লীলাতে মহাপ্রভু বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেছেন এবং তিনি স্বরূপ দামোদর রায় রামানন্দ এদের কাছে পারমিশন নিয়েছেন এবং পারমিশন নিয়ে তিনি বনপথে আর কাউকে বৃন্দাবন সঙ্গে না নিয়ে যাওয়ার প্ল্যান করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বৃন্দাবনে যে তিনি রওনা দিয়েছেন সেই বনপথের মধ্যে শেষ পর্যন্ত তিনি একজন ব্রাহ্মণ এবং একজন সেবক সঙ্গে পেয়েছিলেন এবং আমরা এও জানতে পেরেছি এই বনপথে মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছেন আর মহাপ্রভুর পাশে পাশে বাঘ সিংহ বন্যজন্তু সবাই মহাপ্রভুর পাশে পাশে যাচ্ছে, কেউ কারোর প্রতি হিংসাত্মক আচরণ করছে না। শুধু তাই নয়, অলৌকিক ঘটনা কিছু ঘটেছিল, আমরা এও জেনেছি গত ক্লাসে যে মহাপ্রভু রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে একটি বাঘ শুয়েছিল, বাঘের গায়ে পা ঠেকেছে। মহাপ্রভুর পা ঠেকার পরে যখন মহাপ্রভু সেই বাঘকে বলছে বলো হরি বল হরি বল হরি বল, তখন সেই বাঘও সামনের দুটো পাকে ওপর দিকে তুলে দিয়ে দুই হাত তোলার মতো করে সেই বাঘও হরিনামের সঙ্গে নৃত্য করেছেন। মহাপ্রভু যখন জলকেলি করছেন, জলে স্নান করছেন, তখন কিছু হাতি মহাপ্রভুর সঙ্গ করেছেন এই জলের মধ্যে এবং সঙ্গ করে তারা পর্যন্ত হরিনামে মত্ত হয়ে শুঁড়ে করে জল এদিক ওদিক শুনেছেন, ধুলোর মধ্যে লুটোপুটি করেছেন। এইভাবে করতে 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 মহাপ্রভু শেষ পর্যন্ত এসে পৌঁছেছেন বেনারস বা কাশীতে। তো সেখানে তিনি এসে পৌঁছেছেন এবং পৌঁছানোর পরে এরপরে তিনি তপন মিশ্রের গৃহে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি আরো কিছু লীলা করবেন, সেগুলো আমরা ধীরে ধীরে শ্রবণ করব। শুনি মহাপ্রভু যাবেন শ্রী বৃন্দাবনে, দিন কত রহি তার ভৃত্য দুইজনে। আমরা শুনেছি যে তুমি নাকি বৃন্দাবনে যাবে, কয়েকদিন এখানে থেকে তোমার এই দুই ভৃত্যকে তুমি উদ্ধার করো। মিশ্র কহে প্রভু যাবৎ কাশীতে রহিবা, মোর নিমন্ত্রণ বিনা অন্য না মানিবা। তপন মিশ্র তখন বললেন, হে মহাপ্রভু, তুমি যেই কদিন বারাণসীতে অবস্থান করবে, দয়া করে অন্য কারোর গৃহে তুমি ভিক্ষা গ্রহণ করো না, তুমি কেবলমাত্র আমার গৃহেই ভিক্ষা গ্রহণ করবে। এই মতো মহাপ্রভু দুই ভৃত্যের বসে, ইহা নাহি তবু তথা রইল দিন দশে। এইভাবে তার দুই ভক্তের অনুরোধের বশবর্তী হয়ে ইচ্ছা না থাকলেও চৈতন্য মহাপ্রভু প্রায় 10 দিন বারাণসীতে রইলেন। মহারাষ্ট্রীয় বিপ্র আইসে প্রভু দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হয় চমৎকারে। বারাণসীতে এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুরকে দর্শন করতে আসেন। তিনি মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণ প্রেম দর্শন করে চমৎকৃত হয়ে যান। বিপ্র সব নিমন্ত্র সয় প্রভু নাহি মনে, প্রভু কহে আজ মোর হইয়াছে নিমন্ত্রণে। বারাণসীর ব্রাহ্মণেরা যখন তাদের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, মহাপ্রভু তাদের বললেন, আজ একজন তো আমাকে তার গৃহে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করেছেন, তাই আমি দ্বিতীয় কারুর বাড়িতে প্রসাদ পেতে পারবো না। এই মতো প্রতিদিন করেন বঞ্চন, সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানেন নিমন্ত্রণ। এইভাবে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তাদের বঞ্চনা করতে লাগলেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ হওয়ার ভয়ে তিনি তাদের নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে লাগলেন। অ্যাকচুয়ালি কাশীতে বেশিরভাগই মায়াবাদী সন্ন্যাস থাকতেন। মায়াবাদী সন্ন্যাস বলতে তারা ভগবানকে বিশ্বাস করেন কিন্তু কৃষ্ণকে মানে না। তারা ভগবানে বিশ্বাস করেন কিন্তু কৃষ্ণকে মানে না, তারা যে কৃষ্ণই যে ভগবান তারা এইটা বিশ্বাস করে না। তাই সেই মায়াবাদী সঙ্গ থেকে মহাপ্রভু নিজেকে ছলে বলে কৌশলে দূর করতেন। ঠিক এরকম পরিস্থিতি আমাদেরও ভক্তি জীবনে আসবে, কম বা বেশি। কিভাবে না, দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মানুষ বলবেন
আমরা কি গরিব মানুষ বলে আমাদের ঘরে খেতে নাই, আমরা তো নিরামিষই রান্না করি, তুই কেন খাবি না, বলে না এরকম লোকজন। এরা হচ্ছে মায়াবাদী, যারা ভগবানকে মানে কিন্তু কৃষ্ণকে ঠিকমতো মেনে উঠতে পারে না, কৃষ্ণের নির্দেশ ঠিকমতো মেনে উঠতে পারে না। ওই জন্যই মহাপ্রভু বলেছেন মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এইরকম মায়াবাদীদের সঙ্গ যদি আমরা করি তাহলে আমাদের ভক্তি জীবনে সর্বনাশ হবে। এই মতো প্রতিদিন করেন বঞ্চন, সন্ন্যাসীর সঙ্গ ভয়ে না মানেন নিমন্ত্রণ। এইভাবে প্রতিদিন মহাপ্রভু তাদের বঞ্চনা করতেন, মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ হওয়ার ভয়ে তিনি তাদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতেন। যারা মায়াবাদী সন্ন্যাসী এবং বৈষ্ণব সন্ন্যাসী সমপর্যায়ভুক্ত মনে করেন, বৈষ্ণব সন্ন্যাসী কখনো তাদের নিমন্ত্রণ গ্রহণ করেন না, অর্থাৎ বৈষ্ণব সন্ন্যাসী কখনো মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ করতে চান না, তাদের সঙ্গে একত্রে আহার করা তো দূরের কথা। কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনের সন্ন্যাসীদের এই প্রথা অনুসরণ করা অবশ্যই আমাদের কর্তব্য। চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে এই শিক্ষা দিয়ে গেছেন। প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া। শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী সভাতে বসে তার বহু শিষ্যদের নিয়ে বেদান্ত দর্শন সম্বন্ধে প্রচুর শিক্ষা দীক্ষা দিচ্ছেন। এই প্রকাশানন্দ সরস্বতী ছিলেন একজন মায়াবাদী সন্ন্যাসী, তাই না? এবং মায়াবাদী সন্ন্যাসী হয়েও তিনি কিন্তু মহাপ্রভুকে ভগবান বলে মানতেন না। এটা তিনি প্রচুর তখনকালকার দিনে প্রকাশানন্দ সরস্বতী হচ্ছেন গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একজন মহারাজ, তিনি শিষ্য তৈরি করতেন। এক বিপ্র দেখিয়া আইলা প্রভুর ব্যবহার, প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার। একজন ব্রাহ্মণ মহাপ্রভুর এই অদ্ভুত ব্যবহার, অদ্ভুত চরিত্র এবং অদ্ভুত দর্শন দেখে এসে তিনি প্রকাশানন্দ সরস্বতীর কাছে বলতে লাগলেন যে এমন একজন সন্ন্যাসকে দেখলাম যার বয়স মাত্র 20 থেকে 25 বছর বয়স। মহাপ্রভু ক বছরে? 24 বছরে সন্ন্যাস পেয়েছিলেন, মাত্র তার 25 বছর বয়স, এবং অপূর্ব সুন্দর তার রূপ, তার চোখ মুখ হাত পা দেখলে আমরা কৃষ্ণের কথা মনে পড়ে এবং তাকে দর্শন করে কৃষ্ণ প্রেম আসে। এই কথা প্রকাশানন্দ সরস্বতীকে বলেছেন। আর সচরাচর আমরা লক্ষ্য করি যারা মায়াবাদী হয় তাদের হৃদয়ের মধ্যে কিন্তু একটু আসরিক ভাব থাকে, লোকের ভালো তারা সহ্য করতে পারে না। এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহার মহিমা প্রতাপ না পারিব নিতে। সেই ব্রাহ্মণটি তখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে বললেন, জগন্নাথ পুরী থেকে এক সন্ন্যাসী এসেছেন, তার মহিমা এবং প্রতাপ ভাষায় বর্ণনা করা যায় না, যেই তাকে দেখে সেই নাকি কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে যায়। সকলে দেখিয়ে তারে অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ। সেই সন্ন্যাসীর সবকিছুই অদ্ভুত, তার শরীর প্রকাণ্ড এবং তার গায়ের রং খাঁটি সোনার মতো। আজ অনুলম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বসুলক্ষণ। তার বাহু যুগল আজ অনুলম্বিত। দেখবেন যারা শুদ্ধ ভক্ত হন বা শুদ্ধ ভক্তি যোগ করেন তাদের সবসময় হাত শরীরের তুলনায় জাং পর্যন্ত আসবে। আমরা সবাই উঠে দাঁড়িয়ে মেপে নাও, তাই না? ওই জন্য বলছেন আজ অনুলম্বিত ভুজ, জাং পর্যন্ত লম্বা তাদের হাত, এবং তাদের চোখ হচ্ছে কমল নয়ন, পদ্ম ফুলের পাপড়ির মতো তাদের চোখ। যত কিছু ঈশ্বরের সর্বসুলক্ষণ থাকে তাদের মধ্যে সেই সব লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। তাহা দেখি জ্ঞান হয় এই নারায়ণ, যেই তারে দেখে করে কৃষ্ণ সংকীর্তন। তাকে দেখে মনে হয় তিনি যেন স্বয়ং নারায়ণ, আর যেই তাকে দেখে তার মধ্যে কৃষ্ণ প্রেমের ভাব জাগরিত হয়। মহাভাগবত লক্ষণ শুনি ভাগবতে, সেসব লক্ষণ প্রকট দেখিয়ে তাহাতে। শ্রীমদ্ ভাগবত মহাভাগবতের যে সমস্ত লক্ষণগুলি রয়েছে সেই সব লক্ষণ তার মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হয়। নিরন্তর কৃষ্ণ নাম জিহ্বা তার গায়, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গা ধারা প্রায়। বলে তার জিহ্বা নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করেন এবং তার দুই চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু বয়ে বেরিয়ে বেড়ায়। তিনি যখন কৃষ্ণ নাম কীর্তন করেন, তিনি যখন কৃষ্ণ নাম কীর্তন করেন তখন তার কি হয়, নেত্র দিয়ে এত অশ্রু বেরোয় যেন গঙ্গার ধারার মতো চোখ দিয়ে জল বেরোয়। ক্ষণে নাচে ক্ষণে হাসে করে ক্রন্দন, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন। কখনো তিনি নাচেন, কখনো তিনি হাসেন, কখনো তিনি গান করেন, কখনো ক্রন্দন করেন এবং কখনো কখনো তিনি সিংহের মতো হুঙ্কার করেন। জগৎ মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সর্ব অনুপম। তার নাম কৃষ্ণ চৈতন্য, সমস্ত জগতের মঙ্গল সাধন তিনি করেন। তার নাম রূপ এবং সবকিছুই অতুলনীয়। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে কারে প্রীতি।
তাকে দেখে বোঝা যায় না যে তার মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান আছে বলে। এই ধরনের বৈশিষ্ট্যগুলি কেবলমাত্র অলৌকিক, এবং কে তা বিশ্বাস করবে? শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, বিপ্রে উপহাস করি কহিতে লাগে। এই শুনে প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী মহারাজ তিনি খুব হাসতে লাগলো এবং সেই ব্রাহ্মণকে উপহাস করে বলতে লাগলো, শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতীর শিষ্য লোক প্রতারুক। মহাপ্রভুকে নিয়ে ভাবুক বলেছেন, এসব ভাবের বীজতলা, ওসব ভগবানের ভাব কিছু নেই। তিনি কেশব ভারতীর শিষ্য এবং তিনি লোকজনকে প্রতারণা করছেন, মহাপ্রভুকে বলেছেন। প্রকাশানন্দ সরস্বতী বললেন, হ্যাঁ, আমি গৌরদেশের সেই ভাবপ্রবণ সন্ন্যাসীর কথা শুনেছি, এবং আমি এও শুনেছি তিনি কেশব ভারতীর শিষ্য এবং তিনি লোকেদেরকে প্রতারণা করছেন। অ্যাকচুয়ালি আগেকালকার দিনে গীতা ভাগবত পরে কৃষ্ণপ্রেম লোকের মধ্যে জাগরিত হওয়ার রীতি ছিল বসে, গীতা ভাগবত শুনে আনন্দ পেত বসে, আহা আহা বলে হরিবোল হরিবোল করে হাত তুলত। কিন্তু নৃত্য করেও যে কৃষ্ণপ্রেম লাভ করা যায় সেই পদ্ধতি প্রণয়ন করেছেন মহাপ্রভু। তাই তাকে বলেছে সে সন্ন্যাসী, সন্ন্যাসীত্ব উচিত গীতা ভাগবত অধ্যয়ন করা। সন্ন্যাসী আবার এত লাপাঝাপা কি করছে, ই আবার কি ধরনের সন্ন্যাসী? আর মহাপ্রভু কি করতেন? দিনরাত লাপালাপি করতেন কৃষ্ণ প্রেমে, হরিনাম করতেন আর লম্পঝম্প করতেন, উলট পালট করতেন, মাটির মধ্যে লাফালাফি করতেন। তাই তাকে ভাবুক বলেছেন। চৈতন্য নাম তার ভাবুকগণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া। প্রকাশানন্দ সরস্বতী বলতে লাগলেন, আমি জানি যে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং ভাবুকদের নিয়ে তিনি দেশে দেশে গ্রামে গ্রামে নেচে নেচে বেড়ান। যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওইছে মোহন বিদ্যা, যে দেখে সে মোহে। যে নাকি তাকে দেখে সে বলে সে নাকি ঈশ্বর, সে নাকি ভগবান। এইসব উল্টোপাল্টা মিথ্যে কথা সে চতুর্দিকে প্রচার করছে। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল। আমি শুনেছি সার্বভৌম ভট্টাচার্য তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তিনি কি করে মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পাগল হয়ে গেলেন আমি এটা বিচার করতে পারছি না। সন্ন্যাসী নাম মাত্র মহা ইন্দ্রজালী, কাশীপুর না বিকয়ে তার ডাবকলি। এই চৈতন্য নামে মাত্র সন্ন্যাসী, সে প্রকৃতপক্ষে একটা মহা ইন্দ্রজাল জাদুকর, সে জাদু জানে। কিন্তু এই কাশী নগরীতে সে তার ভাবুকতার পসরা বিক্রি করতে পারবে না। বেদান্ত শ্রবণ করো, না যাই হ তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোকে নাশ। এই চৈতন্যের কাছে না গিয়ে বেদান্ত শ্রবণ করো, কেননা দুষ্ট লোকের সঙ্গ করলে ইহলোক পরলোক দুই লোকই নাশ হবে। তাই মহাপ্রভুর সঙ্গ তোমরা করো না। এত শুনি সেই বিপ্র মহা দুঃখ পাইল, কৃষ্ণ কৃষ্ণ কই তথা হইতে উঠি গেলা। প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন, প্রভু আগে দুঃখী হইয়া কহে বিবরণ। প্রকাশানন্দ সরস্বতী মহারাজের কাছে এই ধরনের কথা শুনে সেই ব্রাহ্মণটি মনে মনে খুব দুঃখ পেলেন। যেহেতু তিনি মহাপ্রভুর সঙ্গ করেছেন তাই তার হৃদয় পবিত্র হয়েছে, সে ধীরে ধীরে বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল। তাই তিনি দুঃখিত হয়ে মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন। শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা, পুনরপি সেই বিপ্র প্রভুরে পুছিলা। তার আগে যবে আমি তোমার নাম লইল, সেই তোমার নাম জানে আপনে কহিল। মহাপ্রভু অবাক আবার জিজ্ঞেস করলেন, আমি যখন তার কাছে আপনার নাম উল্লেখ করলাম তখন তিনি বললেন যে তিনি আপনার নাম নাকি আগে থেকেই জানেন। তোমার দোষ কহিতে করে তার নাম উচ্চারণ, চৈতন্য চৈতন্য করি কহে 3 বার। আপনার দোষ দর্শন করতে গিয়ে সে চৈতন্য 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 বলে 3 বার আপনার নাম উচ্চারণ করেছিলেন। 3 বার কৃষ্ণ নাম না আইল তার মুখে, অপমতা নাম লয় শুনি পাই দুঃখে। 3 বার আপনার নাম উচ্চারণ করলেও সে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেনি। অবজ্ঞা ভরে সে আপনার নাম উচ্চারণ করেছিল বলে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ইহার কারণ মোরে করহ কহ কৃপা করি, তোমা দেখি মুখ মোর বলো কৃষ্ণ হরি। প্রকাশানন্দ সরস্বতী কেন কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারলেন না সে কথা আপনি আমাকে দয়া করে বলুন, কেননা আপনাকে দেখে আমার মুখে নিরন্তর কৃষ্ণ নাম এবং হরিনাম উচ্চারণ হচ্ছে। তখন প্রভু বলছেন কেন মুখে কৃষ্ণ নাম আসে না, কেন আসে না? প্রভু কয়ে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। অতএব তার মুখে না আইসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ হই দ্বৈত সমান। চৈতন্য মহাপ্রভু বললেন যারা মায়াবাদী তারা শ্রীকৃষ্ণের চরণে বড় অপরাধী। তাই তারা নিরন্তর ব্রহ্ম আত্মা চৈতন্য বিভিন্ন শব্দ উচ্চারণ করবে, কিন্তু তাদের মুখে কোনোদিন কৃষ্ণ নাম আসবে না, তাই না? যারা মায়াবাদী, কেননা শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ দুই সমান।
নাম বিগ্রহ স্বরূপ তিন, একরূপ তিন ভেদে নাহি তিন, চিদানন্দ রূপ। ভগবানের দিব্য নাম, ভগবানের বিগ্রহ এবং তার স্বরূপ এক এবং অভিন্ন, এই তিনে কোনো ভেদ নেই। এই তিনই হচ্ছে চিদানন্দ স্বরূপ। দেহ দেহীর নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। জীবের যেমন নাম দেহ এবং স্বরূপের পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহীর মধ্যে অথবা নাম এবং নামীর মধ্যে কোনো পার্থক্য নেই। জীবের বলছে জীবের নাম এবং দেহ স্বরূপের মধ্যে পার্থক্য আছে। আপনার নাম এবং আপনার দেহের মধ্যে পার্থক্য আছে, আছে কি না? হ্যাঁ কি না? কি করে আছে বলো? এই তোমার নাম কি হলো? নাম বলতে করতে পারে, নাম বলো না রে বাবু। মঙ্গলা। এখন তোমার নাম মঙ্গলা, তুমি সত্যি মঙ্গল করেছো? একদিন কিছু মঙ্গল করেছো কি? চিন্তা করে দেখো দেখি। তাহলে নাম এবং স্বরূপের মধ্যে মিল হচ্ছে কি? হচ্ছে কি? নাম রেখেছি মঙ্গলা, মানে সবার মঙ্গল করবো, কিন্তু দেখা গেল অন্যের সন্তানদের মেরে মেরে খাচ্ছি, মেরে মেরে ধরছি, তাহলে কি প্রকৃত নাম মঙ্গলা হচ্ছে? হচ্ছে কি? তাহলে আমাদের নাম এবং আমাদের স্বরূপ দুটো কিন্তু এক নয়, কিন্তু মহাপ্রভুর নাম এবং স্বরূপ এক। কেন? কেন না মহাপ্রভুর নাম উচ্চারণ করলে যে ফল লাভ হয়, মহাপ্রভুকে দর্শন করলেও সে ফল লাভ হয়, আর মহাপ্রভুকে স্পর্শ করলেও সে ফল লাভ হয়। ওই জন্যই তিনি বলেছেন 2 নম্বর শ্লোকে শিক্ষাষ্টকমে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রাপিত নিয়মিত স্মরণে ন কাল হো এতাদশী তব কৃপা ভগবান মপি দুর্দৈমতি সমীহ জানি নানুরাগ। আমার নাম এবং আমি অভিন্ন, ভগবান বলেছেন, আমরা তো এক হতে পারি না। তো সেই জন্য তিনি বলছেন যেমন নাম এবং দেহ স্বরূপের পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ আর দেহীর মধ্যে অর্থাৎ নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নাই। মরবার সময় কৃষ্ণকে দেখলেও আপনার যে গতি হবে, মরবার সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে মরলেও সে একই গতি হবে, হবে না? অজামিলের হয়েছে, হয়েছে কি না? অজামিল না জেনে নারায়ণ নাম উচ্চারণ করেছে, তাহলে তার গতি ভালো হয়েছে। তাহলে যদি সে জেনে করতো তার গতি আরো ভালো হতো। তাই ভগবানের নাম যেভাবেই হোক উচ্চারণ হলে ভালো হয়। নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণশুদ্ধ নিত্য মুক্ত অভিদায়ত নাম নামিন্য। শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ, তা চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ, তা পূর্ণ অথবা মাইক বস্তুর মতো আবদ্ধ এবং খণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়, তা নিত্যযুক্ত অর্থাৎ সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধ আবদ্ধ হয় না। যেহেতু নাম এবং নামীর স্বরূপে কোনো রকম ভেদ নেই, অতএব কৃষ্ণের নাম দেহবিলাস প্রকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে, তবে তো স্বপ্রকাশ কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলাবৃন্দ। কৃষ্ণের স্বরূপ সম এই চিদানন্দ। শ্রীকৃষ্ণের দিব্য নাম, তার চিন্ময় গুণ, তার লীলা শ্রীকৃষ্ণের স্বরূপের মতোই চিন্ময় এবং আনন্দময়। ওই জন্য কি বলছে, অতএব শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কখনো প্রকৃত চক্ষু কর্ণ আদির দ্বারা গ্রাহ্য নয়। জীব যখন সেবান্মুখ হয় অর্থাৎ চিৎ স্বরূপে কৃষ্ণোন্মুখ হয়, তখনই অপ্রাকৃত কৃষ্ণ নাম তার জিহ্বা আদি ইন্দ্রিয়ে কৃষ্ণ নাম স্বয়ংভাবে তার মধ্যে স্ফূর্তি লাভ করে। এমনি কৃষ্ণ নাম আপনি জীব দিয়ে যতই বলেন, সে কৃষ্ণ নামে কৃষ্ণ কিন্তু মাতোয়ারা হয় না। কখন? যখন তোমার মধ্যে কৃষ্ণের প্রতি সেবার ভাব উদিত হয়, তখন জীব দিয়ে যে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, কৃষ্ণ সেইভাবে ভাবিত হয়ে তোমার কাছে অ্যাভেলেবেল হবে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। শ্রীকৃষ্ণের লীলার রসসমূহ ব্রহ্মানন্দ থেকে পূর্ণ আনন্দময় এবং তাই তা ব্রহ্মজ্ঞানীদের আকর্ষণ করে। যিনি প্রথমে ব্রহ্মসুখে নিভৃত চিত্তে ছিলেন এবং পরে সেই সুখ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের মধুর্যময় লীলার দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বদীপ স্বরূপ শ্রীমদ্ ভগবত পুরাণ বিস্তার করেছিলেন, সেই অখিল পাপনাশী সুখদেব ব্যাসপুত্র সুখদেব গোস্বামীকে আমি আমার প্রণতি নিবেদন করি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণগুণ অতএব আকর্ষয়ে আত্মারামের মন। শ্রী চৈতন্য গুণাবলী বা শ্রীকৃষ্ণের গুণাবলী ব্রহ্মানন্দ থেকে পূর্ণ আনন্দময় এবং তা আত্মারামীদের মনকেও আকর্ষণ করে। এইসব রূপ কৃষ্ণ সম্বন্ধে আত্মারামের মন হয় তুলসীর গন্ধে। শ্রীকৃষ্ণের সঙ্গে লীলার কথা দূরে থাক, শ্রীকৃষ্ণের চরণাবিন্দে নিবেদিত তুলসীর গন্ধ আত্মারামীদের মনকে হরণ করে। অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে,
মায়াবাদীগণ যাতে মহাবহির মুখে, অতএব মায়াবাদীরা যেহেতু মহাপরাধী এবং মহানাস্তিক, তাই তাদের মুখে কৃষ্ণ নাম কোনোদিন আসে না। ভাব কালি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায় লইয়া যাব ঘরে। ভক্তিভাব বিক্রি করার জন্য আমি তো এই কাশীনগরীতে আসলাম, কিন্তু কোনো খদ্দের আমি পেলাম না। তা যদি বিক্রি না হয় তাহলে আমি আমার সেই পসরা নিয়ে ঘরে ফিরে যাব। ভারী বোঝা লইয়া আইলাম, কেমনে লইয়া যাব? অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। মহাপ্রভু কি বিক্রি করতে এসেছেন? নাম বিক্রি করতে এসেছেন, কিন্তু সেই নাম কেনার মতো খদ্দের নাই। তিনি বলছেন আমি তো নাম বিক্রি করতে এলাম কাশিতে, আর এসে দেখছি এখানে সবাই ভাবুক, এখানে সবাই ভাবুক। তাহলে এই নামের পসরা আমি মাথায় করে বয়ে এনেছি, এটা খুব ভারী জিনিস। তো দেখি যদি কেউ মানে অল্প মূল্য, তো মানে ওই যারা মাল বিক্রি করতে যায় না, শেষে মাল বিক্রি হচ্ছে না, বললো 10 টাকার মাল তোমাকে 2 টাকাতেও দিয়ে দেবো, নিয়ে চলে যাও। তো 2 টাকা না হয় 1 টাকা না হয় বিনা পয়সাতে নিয়ে যায়, এরকম বলে না। তো মহাপ্রভু সেই জন্য বলছে যদি খদ্দের না হয় আমি অল্প স্বল্প মূল্যেই এই নাম বেচে দেবো। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরা চলিলা গৌর হরি। এই বলে চৈতন্য মহাপ্রভু সেই বিপ্রটিকে তার ভক্তরূপে অঙ্গীকার করে পরের দিন খুব ভোরবেলা উঠে মথুরার অভিমুখে যাত্রা করলেন। সেই তিনি সঙ্গে চলে প্রভু নিষে দিল, দূর হইতে 3 জনে ঘরে পাঠাইল। চৈতন্য মহাপ্রভু যখন মথুরা অভিমুখে যাত্রা করলেন তখন 3 জন ভক্ত তার সঙ্গে চললেন, কিন্তু মহাপ্রভু তাদের সঙ্গে যেতে নিষেধ করে দূর থেকে তাদের ফেরত পাঠালেন। প্রভুর বিরহে তিনে একত্রে মিলিয়া প্রভুগণ গান করে প্রেমে মত্ত হইয়া। প্রয়াগে আসিয়া প্রভু কহিল বেনি স্নান, মাধব দেখিয়া প্রেমে কহিল নিত্য গান। প্রয়াগে পৌঁছে চৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে স্নান করলেন এবং মন্দিরে বেনি মাধবকে দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন। প্রয়াগ গেছেন, ত্রিবেণী প্রয়াগ গেছেন, স্নান হয়েছে, বেনি মাধব দর্শন হয়েছে। বেনি মাধব দেখেন নাই? যা, বেনি মাধব ওখানে মহাপ্রভু ইয়ে রয়েছেন, কৃষ্ণের এক ইয়ে রয়েছেন, মূর্তি রয়েছেন বেনি মাধব। তাহলে আর কি হলো বলো? তাহলে তো গুজলে ডুবে এলে সব। হ্যাঁ, নেমন্তন্ন হয়েছে, বিয়ে ঘরে খেতে গেছি, কার বিয়ে তা জানি না, ব্যাপারটা কেমন দাঁড়ালো। হ্যাঁ, কোথায় গেলি না, বিয়ে ঘরে খেতে গেল, কার বিয়ে কে জানে, কার বিয়ে তা জানি না। নেমন্তন্ন করেছিল ওদের ঘরে, নেমন্তন্ন হাঁড়ি বাড়া নেমন্তন্ন, খেয়ে চলে এসেছি। বিয়ে ঘরে খেলি না চাদ্দ ঘরে খেলি গো, তা জানিনি, খেতে দিয়েছে খেয়ে চলে এসেছি। এ খাওয়ার কি লাভ? প্রয়াগে গেলাম, প্রয়াগে গিয়ে যদি বেনি মাধব দর্শন না হলো তাহলে কি করে কি হবে? একদম তো প্রয়াগে নামার মুখেই মেন রাস্তার গাড়িতে বাঁদিকে বড় বিশাল বড় মন্দির, বেনি মাধবের মন্দির, ভগবান সেখানে দণ্ডায়মান রয়েছেন। প্রয়াগে স্নান করে বেনি মাধব দর্শন করলে তবে প্রয়াগ স্নানের সম্পূর্ণতা লাভ হয়। একটা না, ওখানে 3-4টে মন্দির আছে। যাই হোক, ছাড়ো, যা হয়েছে হয়েছে। তো কোথায় গেল? আর চান কোথায় হয়েছিল? ত্রিবেণী সঙ্গমে, 3টে নদীর সঙ্গম হয়েছিল না সামনে নেমে ঘাটে? সামনেই হয়েছে, তাহলে তো 3টে নদীতে হয়নি। কেন ভয় পার কি আছে? ওখানে তো এ রয়েছে, কি বলে, হ্যাঁ, কিসের স্রোত আছে? কিছুই স্রোত নেই। নৌকা পরিষ্কার করে নিয়ে যায়, নৌকায় জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে, নৌকা থেকে নিচে নেমে মানে বাঁশের মাচা করা আছে, একদম হাত ধরে তোমাকে নামাবে, ডুবিয়ে পাঁটা চোপা করে তুলে নিয়ে এসে আবার ড্রেস পরিয়ে ঘর পাঠিয়ে দিবে। কোনো অসুবিধা নেই, 50 টাকা করে নেয়, একদম ত্রিবেণী 3টে নদীর মাঝে নিয়ে গিয়ে চান করাবে। গঙ্গা যমুনা সরস্বতী ধারে করা মানে যে কোনো একটা স্নান হচ্ছে। যাই হোক, তারাও কি আর 3টের সঙ্গমে হলো? সঙ্গম 3টে এক কাছে হচ্ছে, সেই সঙ্গমে তো ব্যবস্থা আছে, 50 টাকা খরচা করলে তো নিয়ে চলে যাবে। তাহলে চান করেনি কেন? এই ভয়, কিসের ভয় হতো? আরে ওখানে যদি কেউ মারা যায় সেটা গোলক বৃন্দাবন যাবে, আরে কানপুরে মরে গেলে কোথায় যাবে? সেটা যমরাজের কাছে লাইন দেবে, কুঁদোকুঁদি করবে সেখানে, যে আমাকে আগে তেলে ছাড়ান, আমাকে আগে রডের উপরে বসিয়ে দাও। সেখানে অতি দুরাচারী ব্যক্তিও যদি দেহত্যাগ করে, সে ত্রিবেণী সঙ্গমে সে গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। ভয় কি আছে সেখানে? সেখানে মরা কি চারটিখানি কথা? সর্বনাশ। যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া, হস্তে বাস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। অ্যাকচুয়ালি ভক্ত সঙ্গে নিশ্চয়ই যাও,
ওইটাই সমস্যা ভক্ত সঙ্গে। ওই জন্যই মহাপ্রভু বারবার বলেন যে ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। গৌর আমার যেই যে স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সেই স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। মহাপ্রভু যেই যে স্থান ভারতবর্ষের মধ্যে ঘুরেছেন বা বেরিয়েছেন বা ভারতবর্ষের বাইরেও বেরিয়েছেন, সেই সেই স্থান কেবলমাত্র ভক্তদের সঙ্গে গেলেই সেই স্থানের মহিমা বোঝা যায়, না হলে সেই স্থানের মহিমা আমরা কিছুতেই বুঝতে পারবো না। এই যে নবদ্বীপ, অনেকে গেছে এসছে, তো মায়াপুর নবদ্বীপ গেছে এসছে, কজনে এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য বুঝেছে? বলো কি দেখেছে? বলে ফাঁকে ওই যে কি বলে ওগুলোকে, চামর ময়ূর পাখা ঝুলছে, ফাঁকে সস্তা আর ভেতরে অনেক দাম, এইটুকুই দেখে এসছে। ফাঁকে ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে আর ভেতরে নিরামিষ, তারা এগুলোই দেখছে। কিন্তু নবদ্বীপ ধামের যে 9টি দ্বীপ, 9টি দ্বীপের যে মাহাত্ম্য, 9টি দ্বীপে মহাপ্রভু বিভিন্নভাবে লীলাবিলাস করছেন, সেই লীলা আজও চলছে, তার সেই সিকুয়েন্সগুলো তার মধ্যে আসে না। কেন না? ভক্ত সঙ্গে যায় না। যেই যেই বৃক্ষটিকে আলিঙ্গন করে জগাই মাধাই কৃষ্ণ প্রেম পেয়েছিল, সেই বৃক্ষটা আজও আছে, সেই বৃক্ষটা আজও আছে, তাই না? কিন্তু লোকে হাঁ করে দেখে আসে, কি বৃক্ষ। সন্ধ্যেবেলা অন্ধকার হলে হয়তো তার গোড়া থেকে বাথরুমও ছেড়ে দিয়ে আসে, গঙ্গার গায়ে তো কেউ তো দেখবে না। সে বৃক্ষ আজও আছে, এবং আমাদের নামট্ট হল থেকে খুব কাছে, হেঁটে গেলে 1 মিনিট 2 মিনিট লাগে, কিন্তু কেউ জানেই না, সেখানে যায় না, কেবলমাত্র পরিক্রমা যারা করে তারা নিয়ে যায়। তাহলে এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। এইভাবে তিনি 3 দিন প্রয়াগে অবস্থান করে সেখানে কৃষ্ণ নাম এবং চিন্ময় প্রেম নাম করে বহু লোককে নিস্তার করলেন। মথুরা চলিতে পথে যথা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকের নাচায়। মথুরা যাওয়ার পথে যেই যে স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, বিশ্রাম করার জন্য থেমেছিলেন, সেইখানে তিনি কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম দান করে লোকেদের নাচিয়েছিলেন। পূর্বে যেন দক্ষিণ হইতে লোক নিস্তারিলা, পশ্চিম দেশ তৈছে সব বৈষ্ণব করিলা। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় আমরা শ্রবণ করেছি মহাপ্রভু গোটা দক্ষিণ ভারতকে প্রায় বৈষ্ণবে রূপান্তরিত করে দিয়েছিলেন। ঠিক সেরকম তিনি এবারে যখন বৃন্দাবন যাচ্ছেন, পথে যেখানে যা পাচ্ছেন সবাইকে কিন্তু বৈষ্ণবে রূপান্তরিত করছেন। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পরে প্রেমে অচেতন। যেখানেই মথুরা যেতে যেতে যমুনাকে দেখছে, সে কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে গিয়ে ঝাঁপ মেরে দিচ্ছে। মথুরার নিকটে আইল, মথুরা দেখিয়া দণ্ডবৎ হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া। এইভাবে মথুরার নিকটে এসে মথুরাকে দর্শন করে তিনি প্রেমাবিষ্ট হয়ে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। মথুরা আসিয়া কইল বিভ্রান্ত তীর্থ স্নান, বিশ্রান্তি তীর্থ স্নান, জন্মস্থানে কেশব দেখি করিল প্রণাম। তিনি কি করলেন? মথুরায় বিশ্রাম ঘাট রয়েছে। বৃন্দাবন গেছেন কে কে? হাত তো তুলছেন, দেখেছেন কোথায় বিশ্রাম ঘাট কোথায় আছে বলেন? এই তো বললাম মথুরায় আছে। শুনছে তা তো মাথায় রাখে না। বিশ্রাম ঘাট রয়েছে। কেন বিশ্রাম ঘাট? না এইখানে এসে কৃষ্ণ বলরাম বিশ্রাম করেছিলেন এবং এই বিশ্রাম ঘাটে তিনি স্নান করলেন, মহাপ্রভু স্নান করলেন, এবং তার পাশেই রয়েছে কংসের কারাগার। তার পাশেই রয়েছে কংসের কারাগার। কংসের কারাগারে তিনি ঢুকে মহাপ্রভু কৃষ্ণের জন্মস্থান দর্শন করে সেই স্থানকে প্রণাম নিবেদন করলেন, তাই না? বর্তমানে কেশবজির মন্দিরের অনেক সংস্কার হয়েছে। প্রেমানন্দে নাচে গায়ে সঘন হুঙ্কার, প্রভুর প্রেমাবেশে দেখি লোকে চমৎকার। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া, প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। একজন ব্রাহ্মণ এই প্রভুর এই ধরনের অ্যাটিটিউড দেখে তিনি প্রভুর সঙ্গে নৃত্য করতে করতে তার পা ধরে শুয়ে পড়লেন। দুই প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরি কৃষ্ণ কহ দুয়ে বলে বাহু তুলি। দুজনে নৃত্য করতে করতে কোলাকুলি করছেন এবং কখনো এ তাকে বলে বলো কৃষ্ণ, বলো হরি, বলো মাধব, বলো যাদব, এই করে কোলাকুলি করছেন। লোক হরি হরি বলে কোলাহল হইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। সকলে তখন হরি হরি বলে নাচতে লাগলেন এবং কৃষ্ণের যিনি সেবক ছিলেন, মানে এই কারাগারের মধ্যে যিনি কৃষ্ণের সেবক ছিলেন, তিনি কি করলেন? তিনি তখন কৃষ্ণের একটা প্রসাদী মালা নিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন। লোকে কহে প্রভু দেখি হইয়া বিস্ময়, ওই ওই চেহানো প্রেম লৌকিক কভু নয়। চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নৃত্যগীত করতে দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হয়ে বলতে লাগলেন, এই প্রকার অপ্রাকৃত প্রেম কখনোই সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যাহার দর্শনে লোক প্রেমে মত্ত হইয়া
হাসে কান্দে নাচে গায়ে কৃষ্ণ নাম লইয়া, সর্বদা নিশ্চিন্তে ইহা কৃষ্ণ অবতার, মথুরা আইল লোকে করিতে নিস্তার। তখন লোকেরা বলল, এই কোনো সাধারণ মানুষ নয়, যাকে দেখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, যাকে দেখে কৃষ্ণ প্রেম আসে, এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারেন না, তিনি নিশ্চয়ই কৃষ্ণের কোনো অবতার, যিনি আমাদের মতো লোকজনদের উদ্ধার করার জন্য এখানে এসেছেন। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিভৃতে গিয়া, আর্য সরল তুমি ব্রহ্ম, তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন। তখন মহাপ্রভুকে সেই ব্রাহ্মণটা একদিকে সরিয়ে টেনে নিয়ে গেল, হাত ধরে হিড়ির করে নিয়ে গেল, আড়ালে নিয়ে গিয়ে মহাপ্রভুকে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, তুমি কোথা থেকে এই প্রেমধন পেলে? কৃষ্ণকে জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে কৃষ্ণ প্রেমধন পেলে? আমাকে কেউ যদি বলে তুমি গাড়ি ডাকর থেকে পেলে, আমি কি বলবো, গাড়িটা তো আমারই গাড়ি, কোথা পাবো? কৃষ্ণকে জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে এই প্রেমধন পেলে, কোথা থেকে তুমি এই প্রেমধন লাভ করেছো? বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলো মধুরা নগরী। সেই ব্রাহ্মণটি তখন বলল, এর আগে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ভ্রমণ করতে করতে মথুরা নগরীতে এসে উপস্থিত হয়েছিল। কৃপা করি দেহা মোরে নিলয় আইয়া, মোর শিষ্য করে মোর হাতে ভিক্ষা কইয়া। কৃপা করে তিনি তখন আমার গৃহে এসে আমাকে তার শিষ্যত্বে বরণ করেছিলেন। গোপাল প্রকট করি সেবা করিল মহাশয়, অদ্যপিহ তাহার সেবা গোবর্ধনে হয়। তিনি বললেন, মাধবেন্দ্রপুরী এখানে এসেছিলেন অনেকদিন আগে, এবং তিনি কি করেছিলেন, তিনি গোপালকে প্রকট করেছিলেন। কোথায় গোপাল প্রকট করেছিলেন? কোথায় করেছিল? গোবর্ধনে। খুব ভালো। সেই গোপালের নাম কি? গোবর্ধনধারী গোপাল, তাই না? সেই গোপালের নাম হচ্ছে গোবর্ধনধারী গোপাল। সেখানে মাধবেন্দ্রপুরী তাকে প্রকৃষ্ট করে তিনি আবার অন্য জায়গায় সেবায় গেছেন। এখনো সেইখানে গোবর্ধনে গোপালের সেবা হয়, এখনো হয়। শুনি প্রভু কইল তার চরণ বন্দন, ভয় পাইয়া প্রভু পায় পরিলা ব্রাহ্মণ। শ্রী মাধবেন্দ্রপুরীর সঙ্গে সেই ব্রাহ্মণের সম্পর্কের কথা শোনা মাত্রই মহাপ্রভু তার চরণে প্রার্থনা করে বন্দনা করতে লাগলেন, এবং সেই ব্রাহ্মণটি তখন ভয় পেয়ে চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়লেন। প্রভু কহে, তুমি গুরু আমি শিষ্য প্রায়, গুরু হইয়া শিষ্য নমস্কার না জুড়ায়। চৈতন্য মহাপ্রভু বললেন, আপনি আমার গুরু এবং আমি আপনার শিষ্যের মতো, তাই গুরু হয়ে শিষ্যকে প্রণাম করা উচিত নয়। কেন গুরু বললেন? কেন গুরু বললেন? কি আইডিয়া হতে পারে তোমাদের বলতে? চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেবের নাম ছিল মাধবেন্দ্রপুরী, আর ইনি হচ্ছেন মাধবেন্দ্রপুরীর শিষ্য। তার মানে ইনি এবং মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী দুজনে গুরু ভাই। তাহলে গুরু ভাই গুরুদেবের সমতুল্য, বোঝা গেল? তাই তিনি গুরুদেব বললেন। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, ওইচে বাদ কহ কেন সন্ন্যাসী হইয়া। সে কথা শুনে ব্রাহ্মণটি ভয় পেয়ে বলল, আরে আপনি সন্ন্যাসী মানুষ, এরম কথা কেন বলছেন? কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্রপুরীর সম্বন্ধে ধরো জানি। কিন্তু আপনার কৃষ্ণ প্রেম দর্শন করে আমি মনে মনে অনুমান করেছি যে নিশ্চয়ই মাধবেন্দ্রপুরীর সঙ্গে আপনার কিছু একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক আছে? মাধবেন্দ্রপুরীর শিষ্যের শিষ্য, তাই না? প্রভুপাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? কি সম্পর্ক? প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের গুরুদেবের গুরুদেব, তিনি পরম গুরুদেব। সেরকম তার পরম গুরুদেব কৃষ্ণ প্রেমা তাহা, কৃষ্ণ প্রেমা তাহা যাহা, তাহার সম্বন্ধ তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। যেখানে মাধবেন্দ্রপুরীর সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানেই কেবল এই প্রকার কৃষ্ণ প্রেম সম্ভব। তা না হলে এত শুদ্ধ কৃষ্ণ প্রেমের দিব্য প্রেমের লেশমাত্র কোথাও থাকা উচিত নয়। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনিতে আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। তবে বিপ্র প্রভুরে লইয়া আইল নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে। ভিক্ষা লাগি ভট্টাচার্যে করিল রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন, পুরী গোসাই তোমার ঘরে করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। তিনি কি করলেন? পুরী গোসাইকে সেই শিক্ষা দিলেন যে বলভদ্র ভট্টাচার্যের কাছ থেকে তিনি সমস্ত কিছু ভোজ্য রন্ধন করতে দিলেন এবং বললেন, মহাপ্রভু এসে তাকে বললেন, মাধবেন্দ্র পুরী গোস্বামী আপনার ঘরে ভিক্ষা গ্রহণ করেছেন, তাই আপনি রন্ধন করে আমাকে ভিক্ষা দান করুন, সেটি হবে আমার প্রকৃত ভিক্ষা। যেহেতু মাধবেন্দ্র পুরীর মতো এত উন্নত বৈষ্ণব আপনার বাড়িতে এসেছিল, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেইভাবে অনুগমন করেন। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা সেই দৃষ্টান্ত স্থাপন করেন এবং সকলেই তা গ্রহণ করার চেষ্টা করেন। যদ্যপি সানেরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সানেরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন। সেই ব্রাহ্মণটি ছিলেন সানেরিয়া বর্ণের ব্রাহ্মণ এবং সানেরিয়া ব্রাহ্মণের ঘরে সাধারণত সন্ন্যাসীরা ভোজন করেন না, তারা নিচু স্তরের ব্রাহ্মণ। তথাপি পুরী দেখি তার বৈষ্ণবচা, শিষ্য করি তারে ভিক্ষা করিল অঙ্গীকার। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল,
দৈন্য করি সেই বিপ্র কহিতে লাগিল, তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোক করিবে তোমার নিন্দন, সহিতে না পারিমু সেই দুষ্টের বচন, প্রভু করে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ, সবে একমত নহে ভিন্ন ভিন্ন ধর্ম। চৈতন্য মহাপ্রভু বললেন, বেদ পুরাণ বিভিন্ন ঋষিরা একমত নন, তারা বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ সৃষ্টি করেছেন, কিন্তু কৃষ্ণ নামের কোনো বর্ণ হয় না, কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, কোনো জাত হয় না। এখানে দুলে বাগদি হাঁড়ি মুচি চন্ডাল কোনো জাত বিচার আছে? যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় যেই ভজে। মহাপ্রভু বলছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ নামে নাহি জাতি কুলাদি বিচার। যেই মহাপ্রভুর ভজনা করেন, যেই কৃষ্ণের ভজনা করেন সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ নামে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ নামে কোনো জাতিকুল বিচার নেই। কি মুসলমান, কি খ্রিস্টান, কি মুচি মেথর, কি দুলে বাগদি ব্রাহ্মণ বৈষ্ণব, কোনো বিচার নাই। যিনি ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য তিনি বলছেন যে এই জন্যই কোনো রকম বাদ বিচার কিছু নেই। ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরীর গোসাইয়ের যে আচরণ সেই ধর্মই সার। যথার্থ সাধু ও ভক্ত তাদের আচরণের মাধ্যমে প্রকৃত ধর্মে স্থাপন করেন। শ্রীল মাধবেন্দ্র পুরী যেইভাবে আচরণ করে গিয়েছেন সেটি হচ্ছে তার ধর্মের প্রকৃত কথা বা প্রকৃত সার। এইভাবে তিনি সেই কথাগুলো বললেন। তবে সেই বিপ্র প্রভুকে ভিক্ষা করাইল, মাধুপুরীর লোক সব প্রভু দেখিতে আইল, লক্ষ সংখ্যা লোক আইসে নাহিক গণন, বাহিরে হইয়া প্রভু দৃঢ় দর্শন, বাহু তুলি বলে প্রভু হরি বল ধ্বনি, প্রেমে মত্ত নাচে লোক করে হরি ধ্বনি। মহাপ্রভু এখানে এসে রয়েছেন এবং তিনি মাধবেন্দ্র পুরীর শিষ্যের শিষ্য এবং তিনি স্বয়ং একজন শুদ্ধ বৈষ্ণব। সেই কথা ব্রজবাসীরা জানতে পেরে লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দর্শন করতে আসলেন। ঘরের মধ্যে ছোট ঘর, সব লোক ধরে না বলে মহাপ্রভু ঘরের বাইরে গিয়ে দুই হাত তুলে হরিবল হরিবল করলেন। সবাই তখন মহাপ্রভুকে স্বাগতম জানালেন। যমুনার 24 ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। চৈতন্য মহাপ্রভু যমুনার 24টা ঘাটে স্নান করালেন এবং সেই ব্রাহ্মণ তাকে সমস্ত তীর্থস্থানগুলো দর্শন করালো। যমুনায় 24টা স্নানের ঘাট রয়েছে। কে কটা ঘাটে চান করেছ বলো? সবই ভেজালে হয়ে গেছে, এবারে অন্তত একটু খাঁটি জিনিসটা করলেই ভালো হয়। 24টা ঘাট। 1 নম্বর হচ্ছে অভিমুক্ত, 2 নম্বর হচ্ছে অধিরূঢ়, গুহা তীর্থ, প্রয়াগ তীর্থ, কনলগ তীর্থ, 3 দুঃখ, সূর্য তীর্থ, বটস্বামী, ধ্রুবঘাট, ঋষি তীর্থ, মোক্ষ তীর্থ, বোধ তীর্থ, গোকর্ণ, কৃষ্ণগঙ্গা, বৈকুণ্ঠ, অশিকুণ্ড, চতুর্সামুদ্রিক রূপ, অক্রূর তীর্থ, যাজ্ঞিক বৃক্ষস্থান, কুবজাকূপ, রঙ্গস্থল, মঞ্চস্থল, মল্লযুদ্ধস্থান এবং দশাশ্বমেধ। 24টা ঘাট। যমুনার এই 24টা ঘাট সেই ব্রাহ্মণ মহাপ্রভুর হাত ধরে ধরে 24টা ঘাটের প্রত্যেকটা ঘাটে স্নান করালো। স্বয়ংব বিশ্রাম দীর্ঘায়ু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণাদি দেখিলা বিস্তর। চৈতন্য মহাপ্রভুর স্বয়ং কি করলেন? স্বয়ংব বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর মহাবিদ্যা গোকর্ণ আদি যমুনা তীর্থ সমস্ত তীর্থস্থানগুলো পরিদর্শন করলেন। বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণ প্রভু সঙ্গেতে লইল। এবারে মহাপ্রভুর বৃন্দাবনের বিভিন্ন বন দর্শন করতে ইচ্ছা করলেন, তখন তিনি সেই ব্রাহ্মণকে সঙ্গে নিলেন। মধুবন, তালবন, কুমুদবন, বহুলা বন গেলা, তাহা স্নান করি প্রেমাবিষ্টা হইলা। চৈতন্য মহাপ্রভু মধুবন, তালবন, বৃন্দাবন, কুমুদবন এবং বিভিন্ন বনের গেলেন এবং সেই বনে তিনি স্নান করে প্রেমাবিষ্ট হলেন। পথে গাভী ঘটাচরে প্রভুর দেখিয়া, প্রভুরে বেড়ায় আসি হুঙ্কার করিয়া। পথে গোচরণরত গাভীরা মহাপ্রভুকে দেখে তাকে বেষ্টন করে উচ্চ ঈশ্বরে হাম্বা হাম্বা করে ধ্বনি করে মহাপ্রভুকে স্বাগতম জানাতে থাকে। বুঝতে পারছেন? গরুরা বুঝতে পারছে কি না কৃষ্ণ এসেছে। গাভী দেখি স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গ্রাভু প্রভুর চাটে সর্ব অঙ্গে। মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন হাত তুলে, আর সমস্ত গাভীরা এসে মহাপ্রভুর পা থেকে মাথা চেটে দিচ্ছেন। গাভীদের ওটাই তো আদর, তারা তাকে সম্মান করছে, আদর করছে। সুস্থ হইয়া প্রভু কহে, সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডায়ন, প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। সুস্থ হয়ে চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বুলাতে লাগলেন এবং সেই সমস্ত গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়ে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। কৃষ্ণ সৃষ্ট ধেনু সব রাখিল গোয়ালা,
প্রভু কণ্ঠে ধ্বনি শুনি আইসে মৃগী পালা। বহু কষ্টে রাখালেরা সেই গাভীদের ধরে রাখলো। তারপর মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল মহাপ্রভুর কাছে এসে পৌঁছালো। মৃগমৃগী মুখে দেখি প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। হরিণ এবং হরিণীরা চৈতন্য মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তার গা চাটতে লাগলেন এবং তারা তাকে কিছুমাত্র ভয় না করে তার সঙ্গে চলতে লাগলেন। শুকপিকে ভিক্ষ প্রভুরে দেখি পঞ্চম গায়, শিখিগণ নৃত্য করি প্রভু আগে যায়। ভ্রমর, কোকিল, সুখ পাখি এবং অন্যান্য চৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করলেন এবং ময়ূরেরা মহাপ্রভুর সম্মুখে নৃত্য করতে শুরু করলেন। প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতাগণে অঙ্কুর পুলক মধু অশ্রু বরিশনে। চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের বৃক্ষলতারা আনন্দে উদ্বেল হয়ে উঠলেন এবং তাদের অঙ্কুর পুলকিত হলো এবং আনন্দ স্বরূপে মধু বর্ষণ করতে লাগলো। অঙ্কুর মানে নতুন নতুন পাতা গজাতে আরম্ভ করলো মহাপ্রভুকে দেখে গাছের, এবং সেই গাছের পাতার ডগা থেকে কি হলো, মধু ঝরে পড়তে লাগলো। ফুল ফল ভরি ডাল পরে প্রভু পায়, বন্ধু দেখি বন্ধু যেন ভেট লইয়া যায়। ফুল ফল ইত্যাদি সমস্ত বৃক্ষে ভরে গেল এবং ফল ফুলের চাপে গাছের ডালগুলো নুয়ে যেন মহাপ্রভুর চরণে প্রণাম জানাতে আরম্ভ করলো। যেন মনে হলো কি অনেকদিন পর বন্ধু বন্ধুকে পেয়ে কিছু উপহার দিচ্ছে। বন্ধু বন্ধুকে পেয়েছে কিনা? বৃন্দাবনের তরুলতা তারাও কহে কৃষ্ণ কথা। তারা সব ব্রজবাসী, আর ব্রজবাসীরা কৃষ্ণকে খুব ভালোবাসে, আর মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তাই কৃষ্ণকে পেয়ে তাদের আনন্দ হয়েছে। প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর জঙ্গম, আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ। তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশ, সবাসনে ক্রীড়া করে হইয়া তার বেশ। তাদের প্রতি প্রীতি দর্শন করে চৈতন্য মহাপ্রভু ভাবাবেশ হয়ে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করতে লাগলেন। প্রতিবৃক্ষলতা প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণ সমর্পণ। চৈতন্য মহাপ্রভু প্রতিটা বৃক্ষ, প্রতিটা কুঁড়িকে, প্রতিটা লতাকে আলিঙ্গন করতে লাগলেন এবং সবাইকে কৃষ্ণের চরণে সমর্পণ করছেন। অশ্রুকম্প পুলক প্রেমে শরীর অস্থির, কৃষ্ণ বলো বলে উচ্চ ঈশ্বর। মহাপ্রভুর শরীর অস্থির হয়ে উঠছে এবং সেই অঙ্গে অশ্রুকম্প পুলক দেখা দিচ্ছে এবং উচ্চ ঈশ্বরে তিনি সমস্ত বৃক্ষলতা সবাইকে বলতে থাকছেন কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। স্থাবর জঙ্গম মিলি করে কৃষ্ণ ধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। স্থাবর জঙ্গম প্রতিটা জীব, আকাশ বাতাস গাছপালা সবাই তখন যেন কৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠেছে। মৃগের গলা ধরি প্রভু করেন রোদন, মৃগের পুলক অশ্রু নয়ন। হরিণের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন এবং তখন সেই হরিণের অঙ্গে পুলকিত হয়েছিল এবং তার চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়েছিল। বৃক্ষ ডালে শুকনা শুকো শাড়ি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। যখন একটি গাছের ডালে একটি সুখ এবং শাড়ি দেখা দিল, তখন তাদের দেখে চৈতন্য মহাপ্রভুর কিছু শুনতে ইচ্ছা গেল। সুখ শাড়িকা প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুর শুনাই কৃষ্ণ গুণ সুখ পড়ে। সুখ শাড়ি উড়ে এসে মহাপ্রভুর সামনে একটা ডালে বসলো, আর তখন মহাপ্রভু বলতে লাগলো বলো রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। আর সুখ পাখি আর শাড়ি পাখি কি বলে? বলে গৌর গদাধর, গৌর গদাধর, গৌর গদাধর, তাই না? যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।